হয়ে গেলা। তোমার এই নিয়মকে, তোমার এই কুরবানিকে আগামীতে কিয়ামত পর্যন্ত জারি রেখে দিলাম। সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত কুরবানি করবে, তবে তারা তাদের ছেলেকে কুরবানি করবে না, তারা পশু কুরবানি করবে। এই পশু কুরবানির মাধ্যমে তোমার সুন্নাতটাকে আমি জারি করে দিলাম, আর তোমাকে সারা পৃথিবীর মানুষের ইমাম বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন, আর এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রথাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিলেন। আর আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিলেন যে এই যে পশু তোমাদেরকে দিয়ে দিলাম, পশুর মাধ্যমে কুরবানি করো, তবে এটা আমার পরীক্ষা, এটা পরীক্ষা। আপনারা আমরা যে কুরবানি করি এটা আমার জন্য পরীক্ষা, আপনার জন্য পরীক্ষা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করছেন যে তুমি সত্যি আমার জন্য কুরবানি করছো কিনা। কুরবানি করবেন শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। অন্য কোনো উদ্দেশ্য যদি চুল পরিমাণ ঢুকে যায়, সামান্য যদি উদ্দেশ্য হেরফের হয়, কুরবানি আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না, আল্লাহ কবুল করবেন না। এইরকমই কিছু ত্রুটি হয়েছিল কার? আদম আলাইহিস সালামের ছেলে, বড় ছেলে কাবেলের অন্তরে। সে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেনি, সে তার বোনকে পাওয়ার জন্য, তার বড় বোনকে ছোট বোনকে পাওয়ার জন্য বিবাহর লোভে কুরবানি করেছিল। উদ্দেশ্য ভুল হয়ে গিয়েছিল, আল্লাহ তার কুরবানি করেননি। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকি ছাড়া তার কুরবানি কবুল করবেন না। সুতরাং উদ্দেশ্য যদি আপনার অন্য কিছু থেকে থাকে, সমাজকে সন্তুষ্টি করা, মানুষকে দেখানো, আরো অন্য কোনো উদ্দেশ্য যদি মনের ভিতরে চুল পরিমাণ বাসা বেঁধে রাখেন, তাহলে পরে আপনার কুরবানি বৃথা চলে যাবে। সুতরাং আপনাদের